দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পালিত হচ্ছে আমরণ অনশন কর্মসূচি। তাদের মূল দাবি উপাচার্যের পদত্যাগ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী কনক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি কনকের সাথে। কনক, শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, আর কর্তৃপক্ষের বক্তব্য কি পুরো বিষয় নিয়ে জানাবেন? না, সমঝোতা তো গতকাল সকাল থেকে শুরু হয়েছে এবং কর্তৃপক্ষ বিশেষ করে পরিচালক নতুন দায়িত্ব পেয়েছেন, শিক্ষার্থীদের সাথে অন্যান্য নিয়ে তিনি একাধিকবার চেষ্টা করছেন যে যাতে তার একটা ফলপ্রসূ আলোচনা মাধ্যমে বর্তমান যে অবস্থা সেই অবস্থা থেকে নিরসন হয়। তো এই কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি তো অনড়, ফলে আলোচনা বা সমঝোতা বা যেটাই আমরা বলি না কেন সেটা আসলে বেশি দূর এগোচ্ছে না, অর্থাৎ পানি গড়াচ্ছে না শিক্ষার্থীরা। তারা বলছে যে তারা তাদের যে দাবি সেই দাবিটা তারা অনড় এবং এই দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে, অর্থাৎ যে আমরণ অনশন চলছে আজকে দ্বিতীয় দিন সেটা তারা অব্যাহত রাখবে। অপরদিকে আর অল্প সময়ের পরে আমরা ছাত্র পরিচালকের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে শিক্ষার্থীর আন্দোলনরত শিক্ষার্থীর সাথে আলোচনা কতদূর গড়ালো, বরফ কতটুকু বললো, বা এই বরফ গলাতে শিক্ষার্থীরা শিক্ষকদেরকে সহায়তা করছে কিনা, বা তারা তাদের দাবি থেকে কিছুটা পিছু ফুটে কিছুটা সময় দিয়ে তারা এই আন্দোলনের আপাতত স্থগিত করবে কিনা, অর্থাৎ পুরো বিষয়টি প্রশাসন কিভাবে এটাকে দেখছেন বা কিভাবে এটাকে ব্যবস্থা নিচ্ছেন এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তবে আমি আবারও বলছি যে গতকাল থেকেই যখন দুপুরের পর থেকে যখন আমরণ অনশন শুরু হয় তারপর থেকে কিন্তু কর্তৃপক্ষ বারংবার শিক্ষার্থীদের সাথে সেখানে গিয়ে সশরীরে অনশনরত সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে এই সমস্যা বা যে সংকট যে উদ্ভূত পরিস্থিতি তা নিরসনের চেষ্টা করছেন। এবং গতকালকে আমাদের সাথে প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন ছাত্র পরিচালক, তিনি বলেছেন যে গতকালকে সকাল 9টা থেকে প্রায় 12টা পর্যন্ত তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তারা মনে করছেন যে শিক্ষার্থীরা তাদের দাবি থেকে পিছু হটে একটা সমঝোতা মধ্যে পৌঁছবে, অর্থাৎ উভয় পক্ষ এক পক্ষকে ছাড়, অপর পক্ষ আরেক পক্ষ নিজেকে একটু পিছিয়ে রাখা, অর্থাৎ দুই পক্ষ ছাড়ের বিনিময়ে এই সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেছিলেন। কিন্তু দুপুর বিকাল 3টা থেকে কিন্তু তারা সেই দাবি তারা রাখেনি, তারা অনশন শুরু করেছে। কনক, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।